দাফনের পরে তুমি আমার কবরে আমার সাথে মোলাকাত করবা। ওনার দৌড়াতে আসতে গেলে ওরা লাশ কথা বলে, ওরা লাশ কথা বলে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার। তো দাফনের পরে গায়ে থেকে এক যুবক পাগড়ি জুব্বা মেশাক্কার কাছে দাবি সুন্নত কয়টা? 10টি। পুরুষের দাবি সুন্নত কয়টি? 10টি সুন্নত। তার যা আছে তার শরীরের মধ্যে তাই আছে। দিকে মানান তার, তুমি এই যুবক, এত সুন্দর যুবক, প্রত্যেকে কোন দেশ থেকে আগমন করেছো এই কবরে? তুমি তো এ দেশের মানুষ না। এদের আমাদের দেশে যদি আরবের লোক আসে তাহলে বুঝা যাবে কি যাবে না? আমাদের ঢাকা সারা বাংলাদেশের লোক বুঝতে পারছে বাংলাদেশের লোক, কিন্তু বিদেশি লোকের টাকা দেখাই হয়নি এরকম কি যাবে? তুমি তো এ দেশের লোক না। তুমি আগমন করছে কোন দেশ থেকে করছো? এত সুন্দর যুবক বলে আমি কোনো দেশের লোক না, আমাকে সারা পৃথিবী খুঁজলে কেউ পাবে না, আমার মাও নাই বাপও নাই। তুমি কোথেকে আসলে আশ্চর্য ব্যাপার। মানুষ দেখা যাইতেছে আর তোমার মাও নাই বাপ নাই, কারণটা কি? বলে আমি হলো এই লোকের দায়ী সুন্নত। এই লোকে কি আমি 10টা সুন্নত যে আদায় করেছে তার মৌত পর্যন্ত ওই সুন্নতকে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দিন। সুন্নতি মানুষ, কি মানুষ এটা? দায়ী সুন্নতি মানুষ। বলে এই লাশকে যে পর্যন্ত আমি জান্নাতে না পৌঁছাবো এ পর্যন্ত আমি কবরে তার পাহারা দিব। তাহলে দায়ী সুন্নত কয়টি? এই হিসাবে আমার জামা কি নাম হওয়া লাগবে? সুন্নতি জামা। কি জামা হওয়া লাগবে? সুন্নতি জামা কি? শার্ট, পাঞ্জাবি। পাঞ্জাবি সুন্নতি জামা। এই পাঞ্জাবি হিন্দুরা গায়ে দেয়। কি করলেন? গায়ে দেয় কি দেয় না? হিন্দুরা গায়ে দেয় কি দেয় না? পাঞ্জাবি পাঞ্জাবি হিন্দুরা গায়ে দেয়। কথা বলছেন? পুরা সব হলো নবী যে জামা গায়ে দিয়েছে জুব্বাতান উমিয়াতান। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে নবীর গায়ে ছিল কি? জুব্বা। কি ছিল? জুব্বা গায়ে দেওয়া সুন্নাত। জুব্বা গায়ে দেওয়া কি? আমরা চেষ্টা করবো। কি করবো? আমরা তাদের পাঞ্জাবি আছে জুব্বা পরার কি করবো? চেষ্টা করবো। তাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখার কি করবো? আমরা চেষ্টা করবো। কি নাই? দাড়ি নাই, চেষ্টা করবো। আপনারা বলেন গত শুক্রবারে তাফসীর করেছে আজ ওয়াজুন মুতাহহারাতুন। জান্নাতের মধ্যে তোমাদের পবিত্র রমণী দিবে, বিবি দিবে। কি দিবে? আজওয়াজ মুতাহহারা, পবিত্র রমণী দিবে। এটা পবিত্র কেন বলা হইল? যেমন একটা রমণী দিবে, দুনিয়া সুন্দর রমণী হইতে পারে, কিন্তু ওই রমণী ছাড়া আল্লাহর ঘরে কেউ দেখার কাজ কেউ হাত দিতে কি যায় নাই। হইতে পারে কি পারে না? এমন একটা সুন্দর ছেলে হইতে পারে সে অন্য মেয়েদেরকে হাত দিতে পারে। আর এই জন্য আল্লাহ তাহার শব্দ ব্যবহার করছে, যেমন একটা বিবি তোমার দেওয়া হবে ওই বিবির গায়ে তুমি ছাড়া আগে কেউ হাত দেয় না। এমন একটা বিবি তোমাকে দেওয়া হবে, ওই বিবি আমার জন্য জান্নাতের মধ্যে বাজেট করা আছে। কি করা আছে? বাজেট করা আছে। এখন ওই বিবি যখন ওই বান্দার নামাজে দাঁড়ায়, কোন কাতারে দাঁড়াচ্ছে? আঁকা না পিছে কাতারে দাঁড়াচ্ছে? জানলার দরজা খুলে দেয়। সমস্ত রমণী, আমার আপনার রমণী, সকল রমণী যারা আছে হুর, যাদেরকে হুর বলা হয়, ওই হুরগুন জান্নাত থেকে দরজা খুলে দেয়। এবং যেমন বিয়ার পাত্র আসলে কোনটা পাত্র ওই যে তুই মধ্যে বসে আছে এটা ওই পাখি পায় না, ওই রকম ভাবে দেখা। ওই যে দেখতেছো ওই প্রথম সাজের যে 3 জনের পরে যে ইমামের 3 জনের পরে যে উনি হলো আমার স্বামী, তারপরে উনি হলো আমার স্বামী, ওই ইমামের গায়ে উনি হলো আমার স্বামী, ওই এক কাতার পিছে ইমামের পিছে দাঁড়ায় আছে তিনি হলো আমার স্বামী। এখন নবীরা দেখতেছে স্বামী দাঁড়িয়ে কামাই না, কি কামাই না? পছন্দ করবি? স্বামী শার্ট গায়ে তো পছন্দ করবি? তাহলে আজকাল চয়েস কোন সাথে বলায় স্বামী দেয়। ঠিক না? ঠিক। আগে চয়েস, আগে জমি দামান দেখবো, ছেলে দেখবো আগে, তারপরে তার সাথে বিয়ে করবো।
কয় কি কয় না? দুনিয়া যদি এই কথা বলতে পারে তাহলে ওই আপনাকে মাইনে নিবি না, মানে মানবি না? দাড়ি যদি না থাকে ওর সাথে বিয়ে করতাম ওই কবি কি কবি না? আল্লাহ যে আপনি বাজেট করে রাখছেন, ও তো দাঁড়িয়ে মুখের নাই, ও তো শাক গাইতে আসছে মসজিদে, আবার গ্রহণ করবে কি? এই জন্য বিবিদের সয়েল হওয়া লাগবে, আমাকে কি হওয়া লাগবে? সয়েল হওয়া লাগবে। এই জন্য আমরা চেষ্টা করবো কেউ না যাদের শার্ট আছে কি গায়ে দেবো, কি গায়ে দেবো? জুব্বা। পাঞ্জাবি না, কি গায়ে দেবো? জুব্বা। তাদের মাথা টুপি দেই না, সর্বদা মাথা কি দিব? টুপি দিব। কথা বুঝছেন? তাদের মুখে দাড়ি না কি রাখবো? দাড়ি রাখবো। ওরা দাড়ি না থাকলে নড়তে রাখবো, আমার স্বামী পছন্দ করে। ও জুব্বা ছাড়া শার্ট আমার স্বামী আপনারা বলেন বিয়ের দিন যদি কেউ স্যান্ডো গেঞ্জি গায়ে দেয় তাহলে খুবই সুন্দর, চট্টবা সুন্দর, দেখতে খুবই সুন্দর, সবাই দেখে। কিন্তু বিয়ের দিন গাছে স্যান্ডো গেঞ্জি গায়ে দিই, তার সাথে ওই যতই সুন্দর কেউ বসবি 5 লাখ টাকা যদি দুনিয়াতে অপছন্দ হয় আমাকে পছন্দ করবে কি? এই জন্য আল্লাহ রহমতে আমরা নবীর তরিকা কি সুন্নত, নবীর তরিকা কি সুন্নত মোতাবেক যারা শার্ট গায়ে দিতেছি আর দিব না, কি দিব না? নিয়ত আছে না নাই? যদি কন্টে হুজুর দেরি আছে, গ্যারান্টি আছে নাকি? যদি মরে যাও তাহলে ওই শার্ট গায়ে কিন্তু আসনে বাঁধানো উঠবে, ঠিক আছে? হচ্ছে আজকাল কিছুদিন আপনার সাথে হাসতে হবে। তার মান তাসাবা বিল কওমিন ফাহুয়া মিনহুম, যার কামের সাথে যার কাম মিলে তার সাথে হাসো। তার সাথে কি? আমার বউ যদি শাড়ি হিন্দে, আমার বউ কিন্তু হিন্দুর সাথে হাসতে হবে। বেশ পুজো দেখেন, শাড়ি হলো হিন্দুওয়ালা পোশাক। কি পোশাক? মুসলমানের পোশাক হলো সেলোয়ার কামিজ। কি কামিজ? সেলোয়ার কামিজ। আজ পর্যন্ত আমি দিদিকে সেলোয়ার কামিজ দিতে পারিনি, কারণ আমার দিদি হিন্দুর সাথে গেলে অসুবিধা নেই। আপনি বয়ান করছেন না, আমরা খুব পাবো, কি পাবো? এটা যায় থাকিয়া এই বউ হিন্দু হয়ে যায় থাকিয়া আপনি পাঠিয়েছেন বউ একটা পাবোই। কথা বলছেন? এই কথা আপনারা মনে করছেন নাকি? এই কথা মনে করে তারা শাড়ি কিনে দেন গা, আর কামিজের দরকার, সেলোয়ার কামিজের দরকার নাই, কারণ আমরা বলে করছি মহব্বত নাই, কি যায় থাকি। কথা বলছেন? এই জন্য বাবা ভাইয়েরা আমরা চেষ্টা করবো। আল্লাহ বলছেন জান্নাতা আনতুম ওয়াজকুম করো, হে মুসলমান বান্দা আমার, তোমাদেরকে যখন জান্নাতের হুকুম দেওয়া হবে, তোমাদের বিবি সহ ছেলে সহ তোমরা জান্নাতে যাবে। কি সহ? বিবি সহ ছেলে সহ জান্নাতে যাবে। তাহলে কি আমি আমার ছেলেকে আর বিবিকে ছেড়ে দেবো নাকি? আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই যে জামাতটা আছে আমরা নাম লেখাই দিব, কেউ যারা বাকি আছে নাম লেখাই দিব। আল্লাহ রহমতে সামনে আমরা কি বার করছি? এই সোমবারে পরের সোমবার। আর যদি তৌফিক দেয়, তৌফিক দিবে কে? আল্লাহ। আমি চেষ্টা কি করবো? আমি চেষ্টা করবো, মুরব্বীরা আছে, যাই আছে মুরব্বীরা আছে, আমাদের গ্রামে বরকত নিয়ে আসছে, তাহলে ওদের মন সন্তুষ্ট হবে। দেখেন তার বাড়িটা ওরা বলতে পারবে যে সামনের সোমবারে জামাত যাবে, আমরা তসবি করে রেখেছি হচ্ছে। ওরা একটা যাতে বলতেই পারবে কি পারবে না? তাছাড়া কৌতরা কাছে হুজুর নিয়ে আসেন, তাকে তার খেয়ে চলে যাচ্ছে তারা। ভালো ভালো কি আছে এই খাওয়া দাওয়া তসবি একটু হয়নি, বদনামি হবে না সুনাম হবে? বদনামি হবে। এই জন্য আমাদের মন খুশি করে যে কজন বাকি আছে নাম দেয়নি, এখন নাম দিয়ে ফেলেছে। বাকি আছে কেউ? মাশাআল্লাহ, তোরা মানে আল্লাহ কবুল করো।